√2। তাহলে অ্যাট ফার্স্ট এটি আমরা প্রথমে কনসেপ্ট অফ রোটেশন লাগিয়ে করব, তারপরে ইন জেনারেল জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই z1 z2 মান পুট করেও অঙ্কটি সলিউশন করব। তাহলে প্রথমে কনসেপ্ট অফ রোটেশন লাগিয়ে করার আগে আমি কিছু জিনিস আলোচনা করে নেব যেটা তোমার অন্য অঙ্ক এবং এই অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে। ধরছি যে তোমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড আছে। এই কমপ্লেক্স নাম্বারটিকে 90 ডিগ্রি কোণ করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটিং করিয়ে দিলাম। তাহলে নিউ পজিশানে এর বিহেভিয়ার, নিউ পজিশানে z1 গিয়ে iz হবে, অর্থাৎ এটি তোমার কাছে কমপ্লেক্স নাম্বার আছে, z আছে, এটাকে 90 ডিগ্রি কোণ করে ঘুরিয়ে দিলে, 90 ডিগ্রি কোণ করে কিভাবে ঘুরিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে এর পরিচয় বিহেভিয়ার হবে iz, যেখানে এই মডুলাস iz ইকুয়াল টু মডুল জেড এর সাথে সমান হবে, কারণ জাস্ট আমি রোটিং করিয়েছি, ম্যাগনিটিউডের পরিবর্তন আসবে না। নেক্সট হচ্ছে তোমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড আছে। এই কমপ্লেক্স নাম্বারটিকে 90 ডিগ্রি কোণ করে যদি ক্লকওয়াইজ ঘোরাই, প্রথমটা কি ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, আমি যদি ক্লকওয়াইজ রোটিং করাই তাহলে নিউ পজিশনে z1 কি বলছে, এই আমার কাছে কমপ্লেক্স নাম্বার জেড, এটিকে আমি ক্লকওয়াইজ রোটিং করিয়ে দিলাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে নিউ পজিশনে এর পরিচয় হবে z/i বা -iz। তাহলে এটি নিউ পজিশনে গিয়ে z/i এর সাথে সমান হবে। আমার কাছে কমপ্লেক্স নাম্বার জেড আছে। এই কমপ্লেক্স নাম্বারটিকে আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটিং করলাম। তাহলে z1 ইকুয়াল টু কি বলছে, যে আমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড ছিল, এটিকে আমি 120 ডিগ্রি কোণ করে রোটিং করিয়ে দেব কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই কমপ্লেক্স, এটি যদি জেড হয়, এই কমপ্লেক্সটি হবে জেড ওমেগা জেড, ওমেগা ইন্টু জেড। এখানে ওমেগাটা কি না, এককের অবাস্তব ঘনমূল, অর্থাৎ -12 √3/2 ইন্টু আই। এটা আমার কাছে কমপ্লেক্স নাম্বার জেড আছে, এটিকে আমি 180 ডিগ্রি কোণ করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটিং করলাম। তাহলে জেড ইজ ইকুয়াল টু -z হবে, অর্থাৎ এই তোমার কমপ্লেক্স নাম্বার জেড, আমি 180 ডিগ্রি কোণ করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটিং করলাম, আমার এই কমপ্লেক্স নাম্বারটি হয়ে যাবে এর সাথে -1 গুণ হয়ে যাবে। এগুলো স্ট্যান্ডার্ড রোটেশনের ফর্মুলা, এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি অঙ্কটি সহজেই করা যাবে, আমাকে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে না, ক্যালকুলেশনের হাত থেকে কিছুটা বাঁচব। তাহলে প্রথমে কি বলেছে, আমাকে এই আর্গুমেন্টটি দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার কাছে 3টে পয়েন্ট ABC এই অবস্থা। তাহলে এরা যেহেতু নন কলিউনার পয়েন্ট, তাহলে এদের দিয়ে আমি একটি সার্কেল ড্র করতে পারবো, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি সার্কেল আঁকা যায়। তাহলে ধরছি যে আমার সেই সার্কেলটি হচ্ছে এটা, যেটা আমাকে 3টি অসমরেখ বিন্দু দিয়ে যে সার্কেল এঁকেছি, সেই সার্কেলটি হচ্ছে এটি। এর মাঝের অ্যাঙ্গেলটি কত বলছে, 45 ডিগ্রি। তাহলে এটি 90 ডিগ্রি কোণ হবে। আমি সি ধরলাম সার্কেলটির সেন্টার, যার স্থানাঙ্ক z0। তাহলে এই অ্যাঙ্গেলটি 45 হলো, এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে এবার এটাই হচ্ছে আমার কি, ওল্ড পজিশন। এই ভেক্টরটিকে 90 ডিগ্রি কোণ করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটিং করিয়ে আমি এই সি পজিশনে এসেছি, এটিও ভাবো সি পজিশনে এসেছি। তাহলে আমার ওল্ড পজিশনে ভেক্টরটি কত ছিল, এটি হচ্ছে আমার ভেক্টর, অর্থাৎ z2 - z0। তাই z2 - z0 আমি রোটিং করিয়েছি 90 ডিগ্রিতে, কীভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটিং করিয়েছি, দিয়ে ওসি পজিশনে আমি এসেছি। আমার নিউ পজিশন কত হলো, নিউ পজিশন ওসি মানে z1 - z0 কি বলছে থিওরি, এই সাথে আই একটি গুণ হয়ে যাবে।
তাহলে এর সাথে একটি আই গুণ হয়ে যাবে, অর্থাৎ Z2 মাইনাস Z0। তাহলে এবার Z1 এর ভ্যালু কত? Z1 এর ভ্যালু এটি বসাবো এখানে। তাহলে দিস ইমপ্লাই এটা 8 প্লাস 4i মাইনাস Z0 ইকুয়াল টু i। Z2 6 প্লাস 4i, 6 প্লাস 4i মাইনাস Z0। তাহলে এটি দাঁড়াচ্ছে 8 প্লাস 4i মাইনাস Z0 ইকুয়াল টু 6i মাইনাস 4, যেহেতু i স্কোয়ার মাইনাস 1 এর সাথে সমান, মাইনাস i Z0। তাহলে এদিকে নিয়ে আসছি সব। তাহলে 8 আর 4 টু 12, আর এটা এদিকে আসলে হচ্ছে মাইনাস 2i, আর এদিকে গেলে আমি Z0 কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস i। তাহলে আমার কি দাঁড়ালো? ফাইনালি আমি পেলাম যে Z0 ইকুয়াল টু 12 মাইনাস 2i বাই 1 মাইনাস i। তাহলে এটিকে উপর নিচে a প্লাস i দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটি 1 প্লাস i বাই 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার। তার মানে উপরটা হচ্ছে আমাদের 12 প্লাস 12i মাইনাস 2i মাইনাস i স্কোয়ার প্লাস i স্কোয়ার, দ্যাট ইজ 2, আর নিচে 2। তাহলে এটি 14 মাইনাস প্লাস 10i ডিভাইড 5 ইকুয়াল টু 5 প্লাস 7i। তাহলে এটি আমার বেরিয়ে গেছে, সেন্টারটি বেরিয়ে গেছে। এবার দরকার রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে Z0 আমরা পয়েন্ট Z0 কত পেলাম? 7 প্লাস 4i। তাহলে এখন রেডিয়াস অফ দ্য সার্কেল আর ইকুয়াল টু কত হবে? যে মডুল Z0 মাইনাস Z2, যে কোনো জায়গায় বসিয়ে দেবো, Z2 মাইনাস Z0, দিস ইজ রেডিয়াস অফ দ্য সার্কেল। দিস ইকুয়াল টু অলসো Z মাইনাস Z0। তাহলে এটি কত হচ্ছে? 12i, এটি 6 প্লাস 4i, Z0 মাইনাস 7 মাইনাস 5i equal to Z minus Z0. This equal to minus 1 minus I equal to Z minus Z0 means 7 plus 5i. This is nothing but square root 2 equal to module Z minus 7 plus 5i. That is proof. But proof. তাহলে এবার now we prove it in general process. general process এ কি করে প্রুভ করব? কি দিয়েছে? আমরা সেট করে নিলাম সেকেন্ড প্রসেসে অঙ্কটি আমরা যে z ইকুয়াল টু আমরা পুট করছি x প্লাস আই ওয়াই। তাহলে এই ভ্যালুটি যদি আমি এখানে বসাই যে z মাইনাস z1 z মাইনাস z2, তাই z1 এর ভ্যালু x প্লাস আই ওয়াই ধরেছি, তাহলে x প্লাস আই ওয়াই, z1 মানে মাইনাস 8 মাইনাস 4i, এদিকে আমার x প্লাস আই ওয়াই, z2 এর পরিচয় মাইনাস 6 মাইনাস 4i। তাহলে একটু রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টগুলো আলাদা করছি। এটি প্লাস আই ওয়াই মাইনাস 4, এটি আমাদের x মাইনাস 6 প্লাস আই ওয়াই মাইনাস 4। নেক্সট কি করব?
নিচে a প্লাস বি আছে, তাহলে উপর নিচে মাইনাস বি দিয়ে গুণ করব। তাহলে যদি উপরে উপর নিচে এক্স মাইনাস সিক্স মাইনাস আই ওয়াই মাইনাস ফোর দিয়ে গুণ করি, তাহলে নিচটা এর হোল স্কোয়ার প্লাস এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে উপরটা কত হচ্ছে আমাদের এক্স মাইনাস এইট প্লাস আই ওয়াই মাইনাস ফোর, এটি উপরে, আর নিচে আমরা এক্স মাইনাস সিক্স মাইনাস আই ওয়াই মাইনাস চার দিয়ে উপর নিচে গুণ করলে নিচটা হবে এক্স মাইনাস সিক্স তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস চার তার হোল স্কোয়ার। তাহলে এবার উপরের রাশিটিকে গুণ করে আমরা এই জিনিসটিকে ক্যাপিটাল এক্স প্লাস আই ওয়াই রূপে আগে প্রকাশ করে নেব। তাহলে উপরটাকে গুণ করলে কত আমি পাচ্ছি যে এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স, এটার সাথে এটা গুণ, মাইনাস আই এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস ফোর প্লাস আই এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস ফোর, তারপরে মাইনাস আই স্কোয়ার তার মানে প্লাস ওয়ান, তাহলে ওয়াই মাইনাস চার তার হোল স্কোয়ার। আচ্ছা, নিচটা হচ্ছে আমাদের এক্স মাইনাস সিক্স তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস ফোর তার হোল স্কোয়ার। তাহলে এবার রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টগুলোকে যদি আমি আলাদা আলাদা করে লিখি, তাহলে আমার রিয়াল পার্ট এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স, আর এই একটা ইন্ডিপেন্ডেন্ট অফ আই ওয়াই মাইনাস চার তার হোল স্কোয়ার, নিচটাই হচ্ছে এক্স মাইনাস সিক্স তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস আই উপরটায় এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস চার, এটি মাইনাস এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস ফোর বাই এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই মাইনাস ফোর তার হোল স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস আই ওয়াই সে। তাহলে এখন আমাকে বলছে কি, আমাকে আমরা এই আর্গুমেন্ট এটি এর ক্যালকুলেশনটি কোথায় এসে ড্র করেছে এই পোর্শনে, ইকুয়াল টু আর্গুমেন্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার ক্যাপিটাল এক্স প্লাস আই ওয়াই। এটা কত বলে দিয়েছে, এটি আমাকে বলছে পাই ডিভাইড ফোর, এই আর্গুমেন্টে আমাকে পাই ডিভাইড ফোর বলছে। তাহলে এটি ইমপ্লাই করছে যে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু ওয়াই, কেন, যেহেতু ট্যান ইনভার্স পাই ডিভাইড ফোর ইকুয়াল টু ওয়ান, তাহলে এই দুটো সমান পাবে। তাহলে ট্যান ইনভার্স, তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কত পেয়েছি ওয়াই। তার মানে যদি আমি এক্স সমান ওয়াই পুট করি, তাহলে যদি এক্স সমান ওয়াই বসাই, তার মানে এই অংশটা এই অংশটার সাথে সমান হচ্ছে, এটাই কি এক্স প্লাস আই ওয়াই রূপে প্রকাশ করেছিলাম। তাহলে এই নিচের দুটো কেটে যাচ্ছে। তাহলে এবার যদি এটাকে আমি সিম্পল করি, তাহলে এদিকে কত হচ্ছে, এটি তোমার এক্স স্কোয়ার, এটা সিক্স এক্স মাইনাস এইট এক্স মানে 14x আর 6 8 48। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। আচ্ছা, আর এখানটায় হচ্ছে ডান দিকে হচ্ছে xy মাইনাস 4x মাইনাস 6y প্লাস 24 মাইনাস ব্র্যাকেট এটি xy মাইনাস 4x মাইনাস 8y প্লাস 32।
তাহলে এখন এই ব্র্যাকেটটি যদি আপ করি তাহলে আমার এটি প্লাস হবে, এটি প্লাস হবে, আর এটি মাইনাস হবে। তাহলে এই প্লাস মাইনাস কাটছে, এটি -4x, এটি কাটলো। তাহলে ডান দিকে কত থাকছে? 8y 6y, তার মানে 2y। এটি 24, তার মানে দিকটা থাকছে 8। আর এদিকটা সিম্পলিফিকেশনে কত দাঁড়াচ্ছে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 14x মাইনাস 8y, আর এটি 8 আর 6 14, 4 আর 1 5, 64 ডান দিক এটা। তাহলে ডান দিকের গুলো দিকে নিয়ে আসলে আমি পাচ্ছি x স্কোয়ার y স্কোয়ার 14x 8y 64 মাইনাস 2y প্লাস 8, এদিকটা 0। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের x স্কোয়ার, এটা 14x, এটি আমাদের y স্কোয়ার 8 আর 2 10y 72 0। তাহলে এইখানটায় হচ্ছে আমাদের x স্কোয়ার 2x 7 প্লাস 7 স্কোয়ার, আর এটি হচ্ছে y স্কোয়ার 2y ইন্টু 5, দ্যাট ইজ 10y, তাহলে 5 স্কোয়ার 72 49 মাইনাস 25, তাহলে 49 মাইনাস 25 0। তাহলে দিকটা হচ্ছে আমাদের x মাইনাস 7 তার হোল স্কোয়ার, আর এটি হচ্ছে y মাইনাস 5 তার হোল স্কোয়ার, আর এটি হচ্ছে বাদ গেলে মাইনাস 72 মাইনাস 74 ইকুয়াল টু 0, অর্থাৎ এদিকে গিয়ে থাকছে আমার 2। তাহলে এটি কি দেখাচ্ছে? এটি সার্কেলের ইকুয়েশন রূপে যদি লিখি তাহলে x মাইনাস 7 তার হোল স্কোয়ার y মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু √2। তাহলে এটি সার্কেলের ইকুয়েশন, যার সেন্টার c ইকুয়াল টু বা সেন্টার z0, এটাকে যদি কমপ্লেক্স নাম্বারে লিখি 7,5, অর্থাৎ 7 প্লাস 5i, তাহলে অতএব আর z কমপ্লেক্স নাম্বারটা যদি